হরে কৃষ্ণ। একদিন এক রাজার মন্ত্রী তিনি সাধু সঙ্গে গেলেন এবং সেখানে শুনতে পেলেন যে ভগবান যা করে ভালোর জন্যই করেন। তারপরে তিনি যখন রাজসভায় ফিরে আসলেন তখন কোনো কারণে রাজার একটু আঙুল কেটে গেল। একটা আঙুল কেটে গেল মানে পুরোই অর্ধেক হয়ে গেল। তখন সেই মন্ত্রী বললেন যে রাজামশাই, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তখন সেই রাজা রেগে আগুন যে আমার একটা আঙুল কাটা পড়ে গেল, আর সে বলছে ভগবান যা করে ভালোই করেন, সে তো আমার ছুরি দিয়ে না, রকি তাকে এখনই কারাগারে নিক্ষেপ করো। তখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো এবং পরদিন রাজামশাই তিনি বনে গমন করলেন পশু শিকার করতে। তখন একদল ডাকাত তাকে ঘেরাও করলো। ঘেরাও করে তারা তাকে মাতা কালীর মন্দিরে নিয়ে গেল, যে তাকে সেখানে গিয়ে নরবলি দিবে, তাহলে মা তারা তিনি খুব খুশি হবেন। তখন যখন নিয়ে গেল, সেখানে নিয়ে যাওয়ার পর যে ডাকাত দলের সর্দার সে দেখতে পেল যে এই রাজার একটা আঙুল কাটা। তখন সেই ডাকাত দলের সর্দার বলল, যদিও এই রাজা খুব পরিপুষ্ট, খুব সুন্দর, মা খুশি হতেন তাকে নরবলি দিলে, কিন্তু তার আঙুল কাটা, তাই এই ব্যক্তিকে ভগবানের মানে কালীমাতার সেবায় লাগানো যাবে না, ছেড়ে দাও। তখন রাজা রাজসভায় ফিরে এসে মন্ত্রীর সামনে গেলেন, গিয়ে বললেন, হে মন্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বলেছিলে যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তোমার যে কথা এটা শুনে আমি খুব রাগান্বিত হয়েছিলাম, কিন্তু আজ এই আঙুল কেটে যাওয়ার কারণে আমি আমার গলা কাটা অর্থাৎ নরবলির হাত থেকে আমি বেঁচে গেলাম। তাই সত্যি ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো সত্য কথা বলেছিলে, তাহলে তুমি কেন এই কারা বুক করলে? তখন সেই মন্ত্রী বললেন যে রাজামশাই, এটাও ভগবান ভালো করেছেন। রাজা বললেন, কিভাবে? যে যদি আমি কারাগারে না থাকতাম, আপনি আমাকে কারাগারে না প্রেরণ করতেন, তাহলে আমি নিশ্চিত আপনার সাথে যেতাম, আর আমার কোনো জায়গায় কোনো কাটা নেই, তাই আপনাকে যখন নরবলি দিতে পারে নাই, তখন ঠিক আমাকে নরবলি দিত, তাই আমিও বেঁচে গিয়েছি। তাই ভগবান সত্যি যা করেন ভালোর জন্যই করেন। তাই আমরা অনেক সময় অনেক দুঃখ কষ্ট পেয়ে থাকি, অনেক সমস্যায় পড়ে থাকি, তাই আমরা ভগবানকে দোষারোপ করি, ভগবান এত খারাপ, ভগবান আমার জন্য এটা করছেন, অন্যর জন্য তো এটা করছেন না। তো আসলে ভগবান আমার জন্য করছেন মানে কি, এখন আমি হয়তো কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে ভগবান আমার জন্য সুন্দর একটা আয়োজন করে রেখেছেন, যেখানে আমি সর্বদা আনন্দে থাকতে পারবো এবং সুখ আস্বাদন করতে পারবো। তাই সুখে দুঃখে সবসময় ভগবানের উপর শরণাপন্ন হওয়া উচিত, ভগবানের প্রতি অবিশ্বাস করা উচিত নয়। তাই সর্বদা ভগবানের প্রতি আমাদের সুদৃঢ় বিশ্বাস রাখা উচিত। হরে কৃষ্ণ।